এই ভর সন্ধ্যায় ওই পাশে যাওয়ার দরকার নেই, আমাদের সাথেই বস। বসে বসে আলোচনা সমালোচনা শুনতে ভালো লাগবে না আমার, আমি বরং ঘুরে আসি। শাম্মীকে বসিয়ে রেখে অয়ন্তিতা লবি থেকে বের হয়ে আসে। একটু এগিয়ে যেতেই সে শরীফ স্যার আর ফারহানকে দেখতে পায়। অয়ন্তিতা তাদের সামনে গিয়ে বলল, স্যার একটা কথা ছিল। অয়ন্তিতার কণ্ঠস্বর শুনে ফারহান এবং শরীফ একত্রে তার দিকে তাকায়। হ্যাঁ বলো। স্যার আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি। ওই পাশটা অন্ধকার তো, তুমি লোবতেই বসো না সবার সঙ্গে। স্যার আমার একা একা হাঁটতে মন চাইছে না, বেশি দূরে যাব না। ওকে, সাবধানে যাও, আর প্লিজ দয়া করে বেশি দূরে যেও না। ওকে স্যার। ফারহান অয়ন্তিতার মুখের দিকে তাকিয়েছিল এতক্ষণ। একজোড়া শান্ত মলিন চোখও যেন আকুতি করছে, এমনটাই মনে হলো তার। আকাশি রঙের সালোয়ার শুটে দারুণ লাগছে তাকে, ঠিক যেন বন্দনা। বন্দনার কথা মনে হতেই চোখ জোড়া বন্ধ করে ফারহান। কি ভাবছে সে এসব? এখানে সে ঘুরতে এসেছে, মন ফ্রেশ করতে এসেছে। মাথায় যে চাপটা ছিল সেই চাপটা দূর করতে এখানে আসা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, উল্টো আরও চাপ বাড়ছে। সে বারবার বন্দনাকে নিয়েই ভাবছে। চোখ খুলতে তার সামনে থাকা অসম্ভব মায়াময়ী মেয়েটা হারিয়ে গেল। হঠাৎ শরীফ বলল, চল, অন্যান্য টিচাররা ওইখানে দাঁড়িয়ে আছে, যাওয়া যাক। দোস্ত তুই যা, আমি না কিছুক্ষণ পর আসবা। শিওর? ওকে। শিওর। ওকে। শরীফ চলে গেলে ফারহান উল্টো পথে হাঁটা শুরু করে। গন্তব্যস্থল দূরে অবস্থিত নির্জন রাস্তা, যেখানে কিছু দীর্ঘশ্বাস গোপন করা যাবে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে এসেছে অয়ন্তিতা। বিরাট বড় গাছের গুড়ির উপর বসে পড়ে অয়ন্তিতা, নজর তার আকাশ পানে। বড় একটা চাঁদ উঠেছে আজকে আকাশে। চাঁদটাকে ঘিরে আশেপাশের অনেকগুলো তারা জ্বলছে। অয়ন্তিতা ভাবে এই তারাগুলোর মধ্যে দুটো তারা তার মা বাবা। টিভিতে দেখেছে যে মৃত মানুষেরা তারা হয়ে যায়, মৃত মানুষেরা তারা হয়ে যায়। আসলে কি মৃত্যুর পর সবাই তারা হয়ে যায়? অনেকদিন হলো। আম্মু কিভাবে আছো আমায় ছেড়ে? জানো কতদিন হয়ে গেছে আমি তোমাকে আর দেখতে পাই না। আমার চুলে তোমার হাতটা আর পড়ে না তো। তোমার হাতের গরুর মাংসটা কতদিন হলো আর খাওয়া হয় না। গভীর রাতে আমার ঘরে আর কেউ উকি দিয়ে দেখে না তো আম্মু। এই ভাবে ঠকিয়ে চলে গেলে আমায়। দিব্যি ভালো আছো আপুর সঙ্গে, তাই না? আর আমি এখানে এইভাবে পড়ে আছি। শব্দ করে কান্না করে অয়ন্তিতা, হেঁচকি তুলে কাঁদছে অয়ন্তিতা। ঢোক গিলে আবারও বলে, আব্বু তোমার প্রতি ভীষণ রাগ লাগে। আম্মুকে কেন এত ভালোবেসেছো যে আম্মু তুমি যাওয়ার পরপরই চলে গেল। দেখেছো আব্বু, আমি বলতাম না যে আম্মু আমার থেকে বেশি ভালো, তোমাকে বেশি ভালোবাসে? মিলল তো আব্বু। আম্মু সত্যি তোমাকে অনেক ভালোবাসে, তাই তো আমায় একা করে দিয়ে তোমার কাছে চলে গেল। ভাবলেও না আমার কথা, দুজনের স্বার্থপরের মতো চলে গেল। বাবা মা ছাড়া একটা সন্তান এই দুনিয়ায় কিভাবে থাকতে পারে তা কেবল সেই জানে। ফারহান কিছুটা পথ হাঁটতেই কারো কান্নার শব্দ পায়। মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্ট নিয়ে কাঁদছে। ফারহান ভাবে তার চাইতো কি কেউ কষ্টে আছে? তার ভেতরে যেমন দুঃখের বসত ভারী, তেমন কি অন্যের ভেতরেও দুঃখের জমিন আছে? ফারহান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সেই কান্নার শব্দের কাছে।